ওই যুবক তার মায়ের সাথে বেয়াদবি করেছে। আল্লাহ নবী বুঝতে পারলেন যে যদি তার মা যদি সন্তানকে ক্ষমা করে না দেয় তাহলে আল্লাহ ক্ষমা করবে না, ঠিক কিনা? আল্লাহর হাবিব চলে গেলেন ওই যুবকের মায়ের বাড়িতে। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা রে, খোঁজ করে দেখো ওই মহিলার বাড়ি কোথায়, কোথায় বসবাস করে, সেখানে চলে গেলেন। নবীজি বাড়িতে গিয়ে দেখলেন জীর্ণ শীর্ণ একটা কুঁড়ে ঘর, জীর্ণ শীর্ণ একটা কুঁড়ে ঘর, ভাঙ্গা টাঙ্গা একটা ঘর। নবীজি ডাক দিয়ে বলেন, মা গো, ও মা। আল্লাহ নবীজি ডাক দিলেন, একজন বৃদ্ধ মহিলা লাঠি হাতে নিয়া বুঝি বুড়ি লাঠি হাত দিয়া আস্তে আস্তে সেই কুঁড়ে ঘর থেকে বের হলো। আল্লাহ নবীজি ডাক দিয়া বলেন, মা গো, ও মা, কিছুদিন আগে তোমার এক সন্তান মারা গিয়েছিল, আমি কবরে পাশ নিয়ে যাচ্ছিলাম, তোমার সন্তানের কবরের মধ্যে আযাব হচ্ছে গো মা, তোমার সন্তানের কবরের মধ্যে আযাব হচ্ছে। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ জানায় দিয়েছেন মা যতক্ষণ পর্যন্ত সন্তানকে ক্ষমা না করবে তার কবরে আযাব বন্ধ হবে না। আল্লাহ নবীজি যখন কথা বললেন, মায়ের চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলতেছে, ওগো নবীজি, দেখে আমার সন্তানকে আমি ক্ষমা করব না। কারণ কি জানেননি গো নবী, আমার সন্তান আমাকে এমন ভাবে আঘাত করেছিল, আমার পিঠের মধ্যে এমন ভাবে আঘাত করেছে গো নবী, যে আঘাতের কারণে আমি আজ পর্যন্ত সোজা হয়ে দাঁড়াতে পারি না। আমার সন্তান আমাকে এমন কষ্ট দিয়েছে, আমি গুজা হয়ে গেছি, সোজা হয়ে দাঁড়াতে পারি না। এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, বার্ধক্য সময় যখন তোমার বাবা মা বৃদ্ধ হয়ে যায় তাদের সাথে ভালো ব্যবহার করো। ও দুনিয়ার মানুষ, এমন কোন আচরণ করো না যে আচরণের কারণে তোমার বাবা মা কষ্ট পেয়ে উফফিওয়ালা, উফ শব্দটা যেন মুখ থেকে বাহির না করে। কার কথা বলে? আল্লাহ বলেছেন, উফফিওয়ালা তানহারহুমা, তোমার বাবা মার সাথে এমন কোন খারাপ আচরণ করিও না যে খারাপ আচরণের কারণে তোমার বাবা মা কষ্ট পেয়ে উফ শব্দটা বের করে। আল্লাহর কসম, সন্তানের অপরাধের কারণে সন্তানের দেওয়া কষ্ট যদি বাবা মার জবান থেকে উফ শব্দ বের হয়ে যায়, আর সেই কষ্ট দিয়ে যদি সন্তান মারা যায়, সে জাহান্নামী 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 যতক্ষণ পর্যন্ত তার বাবা মা তাকে ক্ষমা করে না দেবে। বুড়িমা চিৎকার করে কান্না করে বলে, নবী গো, আমার সন্তান আমাকে এমন ভাবে আঘাত করেছিল যার কারণে আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না। না গো নবী, আমি ক্ষমা করে দেব না। আল্লাহ নবী বুঝতে পারলেন যতক্ষণ পর্যন্ত ওই মহিলাকে তার সন্তানের অবস্থা না দেখাই ততক্ষণ সে ক্ষমা করবে না। আল্লাহ নবী যে ওই বৃদ্ধ মহিলাকে ওই যুবকের কবরের পাশে নিয়ে নিলেন। নেওয়ার পরে আল্লাহর হাবিব বলতেছে, ওগো মা, তুমি চক্ষুটা মুছো আর তোমার সন্তানের কবরের দিকে তুমি লক্ষ্য করে তাকাও। বৃদ্ধ মহিলা সন্তানের কবরের দিকে তাকাইয়া চিৎকার মেরে লাফ দিয়া উঠে বলতেছে, ওগো নবীজি, নবী গো, আমি জানি না সন্তান বাবা মার সাথে বেয়াদবি করলে কবরের মধ্যে সন্তানের এত শাস্তি হয়,
যদি আমি মাকে নিজের চোখে না দেখতাম তাহলে আমি বুঝতে পারতাম না। ওগো নবীজি, আমার জাতু কবরের মধ্যে অনেক কষ্ট আছে, তার অনেক কষ্ট হচ্ছে, জাহান্নামে আগুন জ্বলতেছে। নবী গো, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম, আল্লাহ এবং তার রাসূল যেন আমার সন্তানকে ক্ষমা করে দেয়। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবরে আযাবে বন্ধ করে দিয়েছে। মারহাবা বলেন। কিসের কারণে? মা ক্ষমা করে দেওয়ার কারণে। সাহাবা বল, বাবা মার খেদমত করবেন, বাবা মার খেদমতে অনেক আল্লাহর ওলিরা পর্যন্ত হয়েছেন। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি উনি 40 বার হজ করছেন। কয়বার? অনেকে হেলিকপ্টারে গিয়েছিলেন, বিমানে, লঞ্চে, জাহাজে না। তখন যানবাহনের কোন সুযোগ ছিল না, শুধু একমাত্র মরুভূমির জাহাজ ছিল। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি উনি হজ করতেন হেঁটে হেঁটে। দামেস্ক থেকে উনি যখন মদিনা যাইতেন, মক্কা যাইতেন, যাইতে লাগতো 2 মাস, আইতে 2 মাস। কয় মাস? 4 মাস। ওইভাবে উনি ওনার মাকে কাঁধে করে করে 40 বার হজ করাইছেন। বলে আল্লাহু আকবার। কয়বার? 40 বার। হুজুর জান্নাতে একটা টুকরো আছে না, ওই জায়গার নাম কি? না জানেন? দোয়া কবুল হয়। রিয়াজুল জান্নাত, রিয়াজুল জান্নাত। ওই জায়গায়